আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। এখন কথা বলবো তুফান ছবির ট্রেলার নিয়ে। মানে গতকালকে একটা মানে ট্রেলারের মানে দিছি, রিভিউ দিছি, আজকে আবার দিয়ে দেবো। মানে আমি এটা কি দেখলাম, মানে সত্যি মানে অবাক করার মতো। মানে এখানে অনেক কিছু বোঝার আছে, জানার আছে। মানে ছবিটা কিরকম হতে পারে, গল্পটা কিরকম হতে পারে, সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে মানে কথা বলবো। দেখেন, এখানে শাকিব খান মানে এন্ট্রি গুলো ছিল কিন্তু মানে প্রথম মানে যে টিজ গুলো দেখাচ্ছে সেখানেও মানে অস্থির লেভেলের। তারপর আপনার একটা উড়াদুরা গান দিল, সেখানেও অস্থির লেভেলের। তারপর আজকে আবার গিয়া গতকালকে আপনার ট্রেইলার দিল, সেটা তো আরো অস্থির লেভেলের। মানে একটাকে ছাড়িয়ে যাচ্ছে। মানে সেই লেভেলের পারফরমেন্স, মানে আউটস্ট্যান্ডিং। এবং কি মানে এখানে প্রত্যেকের মানে অভিনয় মানে অসাধারণ হয়েছে। প্রত্যেকের অভিনয় আপনি কোনোটার মানে কাউকে আপনি ছোট করে দেখতে পারবেন না। ঠিক আছে, মানে এখানে প্রত্যেকেই যার যার জায়গা থেকে মানে বেস্টটা দিচ্ছে। ঠিক আছে। আর এখানে শাকিব খান সম্ভবত আমার মনে হয় যে ডাবল রোলে সম্ভবত কি আপনারাও দেখছেন, সম্ভবত ডাবল রোলে করতেছে বা হয়তো আহ, সে নিজেকে মানে আড়াল করার জন্য হয়তো একবার চুল আহ, বড় চুলে মানে সবাই সামনে থাকে, আবার যখন মানে সে সাদাসিধা ভাবে বের হয় হয়তো ছোট চুল নিয়ে বের হয়। ঠিক আছে। আর নয়তো এটা হবে না সম্ভবত। আমার মনে হয় যেহেতু আমার মনে হয় হয়তো হইতে আছে যে হয়তো শাকিব খান ডাবল রোলে আছে। যেটা হচ্ছে যে হয়তো শাকিব খানের দুই ভাই থাকবে, হয়তো এক ভাই হারানো হারানো যায়, আর একবার হয়তো আরেকজন হয়তো ওই থেকে যায়। যে থেকে যায় হয়তো সে তার ওই যে বাবাকে মারে, পরে শহীদুজ্জামান সেলিমকে আবার সে 15 বছর বয়সে মাইরে ফেলায়। ঠিক আছে, প্রতিশোধ নেয় তার বাবার। আর সেখান থেকে দেখা যাইতেছে হয়তো তাকে পুলিশ দাওয়া করে বা করে তাকে ধরে দেওয়ার জন্য সে আত্মগোপন করে বা তাকে পুলিশে ধরে নেয়। ঠিক আছে, এরপর সে একটা ভালো একটা লাইফ করে, পরে আবার গিয়া ওখান থেকে বেরোয় আসার পর হয়তো নাবিলের সাথে পরিচয় হয়। হয়তো নাবিলের সাথে পরিচয় হওয়ার পর তাদের সে ভিতরে একটা হয় মানে একটা সম্পর্ক তৈরি হয়। ওখান থেকে হয়তো ওই ক্যারেক্টারের সাথে একটা হয়তো মানে এমন কোনো দুর্ঘটনা ঘটে, সেখান থেকে হয়তো ও আরো মানে হিংস্র হয়ে ওঠে যে, কারণ তার প্রিয়জনকে মানে যেহেতু হারিয়ে ফেলেছে, এবং কি তার বাবাকেও হারিয়ে ফেলছে। এই জন্য কি সে মানে ছোটবেলায় একদম খুন করে ফেলাইছে 15 বছর বয়সে। তখন আবার যখন নাবিলের সাথে হয়তো কোনো একটা মানে খারাপ দুর্ঘটনা ঘটে তার সাথে, হয়তো এই কারণে সে হিংস্র হয়ে ওঠে। মানে পৃথিবীর মানে কাউকে করতে দেবে না, সে ন্যাশনাল লেভেলে খেলবে। ঠিক আছে, এইসব ডায়লগ গুলো মানে অস্থির লেভেলের ডায়লগ গুলা, মানে এইগুলো শুনলে মানে গুজবাম দিয়ে যায় শরীরের মধ্যে। আসলে এটা মানে কি ডায়লগ সব। আহ, আবার কি একটা ডায়লগ দিলে, তুফান পোষ মানে না, তুফান পোষ মানায়। মানে এইসব ডায়লগ শুনলে না, আর এইসব ডায়লগ ডেলিভারি গুলো কি মানে 100 আহ, আমি পারলে 100-তে 200 দেই। কিন্তু সত্যি মানে অস্থির। কিন্তু 100-তে তার 200 দেওয়া যায় না, 200 দিলে আহ, বোকা মনে হবে নিজেকে। আহ, আর রান রফির ডায়লগ ডেলিভারি, গল্প, তারপর ওই জন্য আদনান আদিব ভাইয়ের কথা বললো নাকি, ওনার মানে ওনাদের আসলে ডায়লগ সাজানো গুলো মানে খুবই অস্থির লেভেলের হয়েছে। আর যেটা বলতেছিলাম যে শাকিব খানটা আবার বলে, হয়তো এক শাকিব খান হয়তো সিআইডি থাকে। সে হয়তো সিআইডি অফিসার থাকে চঞ্চল চৌধুরীর মতো। তাকে ধরার জন্য হয়তো কয়েকজনই করে তুফানকে। শাকিব খানকে ধরার জন্য মানে কয়েকজনে মানে এটা নিয়ে একদিকে চঞ্চল চৌধুরী কাজ করে, আর একদিকে শাকিব খান কাজ করে, আর একদিকে মিমি চক্রবর্তী কাজ করে। মিমি চক্রবর্তী হয়তো এর এর গ্যাং, ওই চঞ্চল চৌধুরী। হয়তো চঞ্চল চৌধুরী তাকে ধরার জন্য টপ ফ্লাইছে, যাতে ওকে ওকে দিয়ে মানে মিমি চক্রবর্তীকে দিয়ে যাতে ধরতে পারে ওকে। ও কি করে না করে, ঠিক আছে, সব তথ্য মানে যাতে পাচার করতে পারে, এই জন্য ওর সাথে যাতে একটা সম্পর্ক তৈরি হয়। ঠিক আছে, হয়তো এই এই ধরনের কোনো একটা কিছু হবে আমার মনে হয় যেটা। আর শাকিব খান যখন বলে যে আহ, তোমাকে আমার মানে আমার কোনো মানুষকে ভালো লাগে না, তোমাকে শুধু ভালো লাগছে, তোমাকে দেখতে পরীর মতো। ঠিক আছে, আর তখন আবার ও বলে এই কথাটা মানে কয়জনকে বলছেন। ঠিক আছে। আহ, এই এই যে একটা হয় না, কারণ ও তো জানে যে ও খারাপ খারাপ মানুষ। তাই হয়তো এরা যারা দেখে তাদেরই ভালো লাগে। এরা নেশাগ্রস্ত, এরা এইসব ছাড়া কিছু বোঝে না। ঠিক আছে, হয়তো একটা ভালোবাসা হয় না, কিন্তু তারপরেও তার
তাকে এসে মিমি চক্রবর্তী আবার তাকে ধরতে যাইয়া মানে তার মানে আহ, একসময় কি তার প্রেমে পড়ে যায়, অথচ তাকে সে ধরার জন্য আসছে, ধরার জন্য আসছে, তার মানে সবকিছু মানে পাচারও করে দেয়, মানে সে কোথায় কি করে, অন্যায় কাজগুলো করে সেগুলো মানে চঞ্চল চৌধুরীর কাছে বলে দেয়, মানে এই কাজগুলো হইতে আছে এখানে, বা এখানে দিয়ে সে যাইতে আছে, মানে কোথা দিয়ে কি করতে আছে না করতে আছে। সাকিব খান থেকে মানে এই ছবিটার প্রতি আর মনে হয় এমনই ক্ষমতাধর থাকে, তাকে মানে ঠেকাবার মতো কেউ নাই। ঠিক আছে, পুলিশ প্রশাসন কোনো কিছুই নাই, এই জন্য চঞ্চল চৌধুরী একটা মানে ডায়লগ দেয়, আহ, আহ, তুফানের সাথে কি করা যাবে, মানে তুফানের সাথে মানে কোনো শক্তিতে পারা যাবে না, মানে গায়ের বলে বা হাতে কোনো কিছুতে পারা যাবে না। ঠিক আছে, তাহলে তাকে মানে ফাঁদে ফেলতে হইলে কি করতে হবে, তাহলে ব্রেন দিয়ে ফেলতে হবে, তাহলে ব্রেন দিয়ে তাকে মানে মানে ই করে দিতে হবে, শেষ করে দিতে হবে, মানে যাতে সে টেরও না পায়। এই জন্য মনে হয় যে মানে মিমি চক্রবর্তীকে টোপ হিসেবে ওখানে ই করছে, ব্যবহার করছে। আর আর ওখানে টোপ হিসেবে মিমি চক্রবর্তী মানে গিয়ে ইনফরমেশন ঠিকই আছে, ই করছে, কিন্তু একসময় তার প্রেমে পড়ে যায়। আর এখানে এমন আছে, এটাও হতে পারে যে শাকিব খান তো এখানে একবার জেলে যায়, তো এখান থেকে পরে আবার হয়তো শাকিব খানের ছেলে শাকিব খান হতে পারে। রায়হান রাফি তো এক একটা মানে গল্পের ভিতর তার পাস্ট প্রেজেন্ট মানে মানে দুইটাই দেখায়। ঠিক আছে, তার প্যাটার্ন গুলো আলাদা থাকে, যাক এখানে সে গল্পের ধরনটা মানে যেরকমই দিক, কিন্তু তার প্যাটার্ন আলাদা থাকে, এবং কি প্যাটার্ন মানে তার কাজের প্যাটার্ন গুলো মানে অনেক সুন্দর হয়, যে গল্পের সাথে মিল থাকে একটা, যে হ্যাঁ এইটা দিয়ে আমি এইটা করবো, এইখান থেকে দিয়ে এখানে এই করবো, মিলাবো, মানে তার এই বুদ্ধিটা খুবই ভালো, এবং কি সে মিলিতেও পারে, মানে অনেক মানে এই জন্য তাকে মানে ভূষণ একজন আমি পরিচালক বলি, যে তার আসলে গল্প লেখার ধরন মানে আলাদা, মানে সবার থেকে কি আলাদা, অন্যরকম একটু, মানে সে ফিনিশিং ফিনিশিং একদম ভালো দিতে পারে, এ টু জেড। হ্যাঁ, এই কারণে রায়ান রাফিকে স্যালুট। আসলে সে মানে এত সুন্দর করে গল্প লেখে বা চিন্তা ভাবনা করে, আসলে মানে অসাধারণ মানে একটা ছবি, এবং কি মানে এই ছিল আমার ওভারঅল কথা। মানে আপনাদের কাছে আসলে কার কাছে কিরকম লাগছে, এখন হয়তো বাকিটা মানে ছবি দেখার পরে বলা যাবে আসলে এখানে কি বুঝাচ্ছে, কি বুঝাইতে চাইছে, এবং কি আসল গল্পটা কি, এবং কি তার আরো একটা হিংস দিয়ে দিয়েছে ছবির লাস্টে, আপনি আর একটা ছবির মানে দেবে, এখন হয়তো তুফান ট্যুর দেবে বা আরফান ইস্যু নিয়ে আর একটা ছবি করবে, সেইটার কোনো কিছু দেখাবে, না কি করবে, মানে সেটার জন্য দেখতে হলে আসলে হলে যেতে হবে সবারই, আর একদম শেষ পর্যন্ত মানে ছবিটা দেখতে হবে, নাম ওটা মানে শেষ হবে, তারপর আসতে হবে সম্ভবত, এর আগে আসা যাবে না। মানে অস্থির একটা ছবি হয়েছে। আপনাদের কাছে কার কাছে কি রকম লাগছে, মানে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা যারা নতুন দেখতে আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আমার কাছে সত্যি মানে আউটস্ট্যান্ডিং লাগছে, আপনাদের কাছে কার কাছে কি রকম লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজ বন্ধুরা এই পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।